ব্রাকসু ও হল শিক্ষার্থী সংসদ নির্বাচন 2025 অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচনের ঘোষিত তফসিল অনুযায়ী 27/11/2025 তারিখ বৃহস্পতিবার মনোনয়নপত্র বিতরণ করার কথা থাকলেও হলভিত্তিক শিক্ষার্থীদের তালিকা প্রাপ্তি নিয়ে জটিলতার কারণে এক কার্যদিবস পিছিয়ে 30/11/2025 তারিখ রোববার হতে শুরু হয়ে অদ্য 1/12/2025 তারিখ সোমবার মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম চলছে। তফসিল কার্যকর করতে হলে বিশ্ববিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত দপ্তর হতে হলভিত্তিক সঠিক, হালনাগাদ ও ত্রুটিমুক্ত ভোটার তালিকা প্রাপ্ত হওয়া অপরিহার্য। কে কে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, কে কোন হলের শিক্ষার্থী, কে ভর্তি বাতিল করেছে, কোন অপরাধের কারণে কোন ছাত্রত্ব বাতিল হয়েছে, এই সকল নির্ভুল তথ্য অবশ্যই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নির্বাচন কমিশনকে সরবরাহ করবে। এ সকল তথ্যের ক্ষেত্রে নির্বাচন কমিশনের নিজস্ব সিদ্ধান্তের কোনো সুযোগ নেই। কিন্তু দুঃখজনকভাবে নির্বাচন কমিশন হলভিত্তিক ভোটার তালিকা চেয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর আবেদন করার পর উক্ত দপ্তর হতে যে ভোটার তালিকা ও হল সংযুক্তি সম্পর্কিত নথিপত্র প্রদান করা হয়েছে তাতে একাধিক গুরুতর অসঙ্গতি, ভুল তথ্য এবং অসম্পূর্ণতা পাওয়া গেছে। এই পরিস্থিতিতে ভুল ও অসঙ্গতিপূর্ণ ভোটার তালিকার ভিত্তিতে মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম অব্যাহত রাখা নির্বাচনী ন্যায়সঙ্গতা, স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতার বিরুদ্ধে যাবে। নির্বাচন কমিশন মনে করছে হলভিত্তিক ভুল ভোটার তালিকা নির্বাচন প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করবে। এই তালিকার ভিত্তিতে মনোনয়নপত্র বিতরণ করলে প্রার্থীদের মধ্যে বৈধতা সংক্রান্ত জটিলতা সৃষ্টি হবে। ত্রুটিপূর্ণ ভোটার তালিকা সংশোধন না করে নির্বাচন কার্যক্রম চালিয়ে যাওয়া কোনোভাবেই সম্ভব নয়। যে সকল দপ্তর হতে এই ভুল তথ্য সরবরাহ করে কমিশনের নিকট প্রেরণ করা হয়েছে সেই সকল দপ্তরের সংশ্লিষ্ট কোনো ব্যক্তির শিক্ষার্থীদের নিকট কমিশনকে হেয় করার কোনো হীন উদ্দেশ্য ছিল কিনা তা খতিয়ে দেখার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আহ্বান জানানো হচ্ছে। অতএব নির্বাচন কমিশন অনিবার্যভাবে জানাচ্ছে যে হলভিত্তিক ভোটার তালিকার অসঙ্গতি দূর না হওয়া পর্যন্ত মনোনয়নপত্র বিতরণ সহ তফসিলের অন্যান্য কার্যক্রম স্থগিত থাকবে। কমিশন জরুরি ভিত্তিতে রেজিস্ট্রার অফিসকে আহ্বান জানাচ্ছে হলভিত্তিক ভোটার তালিকার সব ভুল, বাদ পড়া, দ্বৈততা এবং অসামঞ্জস্য দ্রুত সংশোধন করতে হবে। সংশোধিত ও যাচাইকৃত ভোটার তালিকা নির্বাচন কমিশনের নিকট দ্রুত সরবরাহ করতে হবে যেন নির্বাচন কার্যক্রম কোনোরূপ বিলম্ব ছাড়াই পুনরায় শুরু করা যায়। নির্বাচন কমিশন স্বচ্ছ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচনের প্রতি দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ। প্রথম যে আমরা তালিকা দিয়েছিলাম সেখানে ভোটার ছিল 7,895 জন। পরবর্তী যে তালিকা দেওয়া হয়েছে সেই তালিকায় ভোটার সংখ্যা আছে 7,665 জন। তার মানে প্রায় 220-30 জন ভোটার কম আছে। সেই কমটা কেন? কারণ এই যে যাচাই বাছাই হওয়ার পর কিছু বাদ পড়েছে, যে যারা অলরেডি পাস করে চলে গেছে বা যারা ভর্তি ক্যান্সেল করে চলে গেছে, যে তথ্যগুলো আমাদের বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সরবরাহ করেছে বা ডিপার্টমেন্ট সরবরাহ করেছে, সেই তথ্যের ভিত্তিতে এই কারেকশনগুলো করে আমরা চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছি। মানে এটা নির্ভর করছে, এটা আপাতত স্থগিত, এটা নির্ভর করছে প্রশাসন কত তাড়াতাড়ি আমাদের নির্ভুল ভোটার তালিকা দিবে, নির্ভুল প্রার্থীতা আমাদের শিক্ষার্থী তালিকা দিবে হল ভিত্তিক। এইটা দেওয়ার পরে আমরা আবার কার্যক্রম শুরু করবো এবং সেটা খুব দ্রুততার সাথে দেওয়ার জন্য আমরা আহ্বান জানিয়েছি। এটা প্রেস রিলিজে স্পষ্ট উল্লেখ আছে যে নির্বাচন কার্যক্রম পরিচালনার জন্য যে ভোটার তালিকা, এই ভোটার তালিকা অবশ্যই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নির্বাচন কমিশনকে সরবরাহ করবে। নির্বাচন কমিশনের নিকট এই ধরনের কোনো তথ্য থাকার কোনো সুযোগ নাই যে নির্বাচন কমিশন নিজ থেকেই ভোটার তালিকা প্রণয়ন করবে। আমরা যথাযথ প্রক্রিয়া অবলম্বন করে বিশ্ববিদ্যালয় যথাযথ কর্তৃপক্ষের কাছে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর সংখ্যা, হলভিত্তিক শিক্ষার্থীর সংখ্যা, শিক্ষার্থীর নাম সহ সকল তথ্য চেয়েছি। আমাদের সেখান থেকে যে তথ্য সরবরাহ করা হয়েছে সেই তথ্যের ভিত্তিতেই আমরা
তালিকা প্রণয়ন করেছি এবং সেই তালিকা একবার খসড়া তালিকা আমরা শিক্ষার্থীদের জানিয়েছি এবং সেই খসড়া তালিকা জানানোর পরে এবার আমরা আবার বিভাগগুলোকেও সেই তালিকা প্রেরণ করেছিলাম। বিভাগগুলো তারা যাচাই বাছাই করে বিভাগগুলো তো দিতে পারবে যে সে শিক্ষার্থী বা শিক্ষার্থী না, কিন্তু হল ভিত্তিক তালিকা তোর বিভাগ দিতে পারবে না। আজ আমরা গতকাল আমাদের মানে এটা নজরে আসেনি এবং এটা আমাদের আসলে ভেরিফাই করার কোনো সুযোগ নাই, যেহেতু বিশ্ববিদ্যালয় ওই হল ভিত্তিক তালিকাটা সরবরাহ কোন হলের কোন শিক্ষার্থী এটা বিশ্ববিদ্যালয়ই জানে। 22, 23, 23, 24, 24, 25 এই 3টা সেশনের হল ভিত্তিক কোনো তালিকা প্রথম তো তারা আমাদের সরবরাহ করেছিল না। আমরা বারবার বলার পরে এর আগে আপনারা জানেন একটা প্রেস বিজ্ঞপ্তি আমরা দেওয়ার পরে নির্দিষ্ট দপ্তরকে যখন আমরা নির্দিষ্ট দপ্তরের বিরুদ্ধে বলছি তারা আমাদেরকে এই তথ্য দেয়নি, তড়িঘড়ি করে তারা একটা তালিকা আমাদের দিয়েছে হল ভিত্তিক। আজ আমরা অনুরোধপত্র বিতরণ করার একটা পর্যায়ে আমরা জানতে পারি যে এই তালিকায় বেশ অসঙ্গতি আছে। যেমন একজন শিক্ষার্থী সে শহীদ মুক্তার এলাহী হলের শিক্ষার্থী, সে মুক্তার এলাহী হলে তার বৈধ সিট আছে, সে মুক্তার এলাহী হলের থেকে সে প্রতিদ্বন্দ্বিতা করতে চায়। সে যখন ফর্ম নিতে এসছে দেখা যাচ্ছে তার বিজয় 24 হলে তার ভোটার। এখন আবার একজন শিক্ষার্থী ছেলে শিক্ষার্থী তার মেয়ে হলে তার মানে ভোটার হয়ে আছে। তো এই যে অসঙ্গতিগুলা এটা আজকেই আমাদের নজরে আসে। আমরা তারপরে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এই মানে কার্যক্রম এই টোটাল মানে আমাদের সঠিক তথ্য না দেওয়া পর্যন্ত এই কার্যক্রম স্থগিত রাখতে হবে। আমরা ইন্দারাইমে আমরা ভাইস চ্যান্সেলর মহোদয়কে বিষয়টা অবগত করে আসলাম, জানিয়ে আসলাম। ভাইস চ্যান্সেলর মহোদয় এখনই এই দপ্তরগুলোকে নিয়ে বসবে আশা করি। আমরা স্যারকে বলে এসেছি যে তারা কেন এই ভুল তথ্য আমাদের সরবরাহ করলো, এটা এই নির্বাচন কমিশনকে হেয় করার কোনো মানে তাদের কোনো হীন মানসিকতা ছিল কিনা সেটাও খতিয়ে দেখার জন্য ভাইস চ্যান্সেলরকে আমরা আহ্বান জানিয়ে এসেছি। ধন্যবাদ। আমি আসলে আগেই আমার অবস্থান ক্লিয়ার করেছি, হয়তো আপনাদের সামনে বলি নাই যে আমার কিছু প্রবলেমস ছিল, সেগুলো সেই সময়ে গুরুতরভাবেই ছিল। আমি সময় দিতে পারছিলাম না, সেই কারণে আমি ভেবেছিলাম যে আমার এই কমিশনে মনে হয় না থাকাই ভালো, কারণ আমি সময় দিতে পারছি না। বাট এখন সেগুলো আমি ওভারকাম করেছি এবং প্রশাসনের পক্ষ থেকে আমাকে অনুরোধ করা হয়েছিল, সিন্ডিকেটের সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে প্রথমে আমাকে অনুরোধ করবেন। তো বারবার তো কমিশন চেঞ্জ করা বা প্রধান নির্বাচন কমিশনার পরিবর্তন করা একটা প্রশাসনের প্রতিও একটু বিরূপ মনোভাব তৈরি হবে অনেকেরই। সেই অর্থে প্রশাসন আমাকে অনুরোধ করেছে এবং আমি মনে করেছি যে আমি থাকি এবং আমাকে কিছুটা ফ্লেক্সিবিলিটি দেওয়া হয়েছে যে আমার যে প্রবলেমসগুলো আমাকে হয়তো দীর্ঘ সময় এখানে থাকতে হবে, আমি যতটুকু আমার সময় প্রয়োজন থাকতে পারবো সেই শর্তে আমি এখানে রয়েছি। না, এইখানে আসলে আমাদের যে নিষ্পত্তির যে সময়টা তারিখ দেওয়া ছিল, সেখানে আসলে যারা ভোটার বা ভোটার না তারাই তো আবেদন করেছিল বা তাদের নিষ্পত্তির জন্য, কিন্তু যেসব শিক্ষার্থী চলে গিয়েছে বা যারা হচ্ছে যে যাদেরকে মেল ছিল কিন্তু ফিমেল হলে পাঠানো হয়েছে বা ফিমেল ছিল মেল হলে পাঠানো হয়েছে, তো এই তথ্যগুলো আসলে একাডেমিক শাখা মানে রেজিস্টারের মাধ্যমে আমরা একাডেমিক শাখা এবং সিডিডি থেকে হয়তো কালেক্ট করে দিয়েছেন। এখন সেই কারণে ওখানেই তো অসঙ্গতিগুলো পরিলক্ষিত হয়। আমরা সেটা শুধুমাত্র ভোটার তালিকা হিসেবে প্রকাশ করেছি। এখন এটা আমরা আবার আজকে চেয়েছি যে পূর্ণাঙ্গ ভোটার তালিকা এবং সঠিকভাবে যেন ওনারা দেন আর কি আমাদেরকে, সেই জন্য আমরা আজকে চেয়েছি। না, আমি আসলে ভোটার তালিকা প্রকাশ পর্যন্ত ছিলাম, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ পর্যন্ত। সেখানে আমাদের যে নির্বাচনী নীতিমালা সেখানে উল্লেখ করা আছে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হওয়ার পরেও যদি কোনো অসঙ্গতি পরিলক্ষিত হয় কমিশন সেটা কারেকশন করতে পারবে, সেটা সিন্ডিকেট থেকে পাশ করা। এটা উল্লেখ করা ছিল স্পষ্টভাবে যে চূড়ান্ত লিস্ট। আর
যেটা আপনারা বললেন যে এটা নির্বাচন কমিশনের ব্যর্থতা কিনা বিশ্ববিদ্যালয়, নির্বাচন কমিশনের এখানে কোনো ব্যর্থতা নাই, কারণ নির্বাচন কমিশন এই লিস্টটা টোটালি বিশ্ববিদ্যালয়ের উপর নির্ভরশীল। নির্বাচন কমিশনের যেটা জানার কোনো সুযোগই নাই বিশ্ববিদ্যালয়ে কতজন শিক্ষার্থী, এই তথ্য জানতে হলে বিশ্ববিদ্যালয়ের কাছ থেকে নির্বাচন কমিশনকে জানতে হবে। বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট দপ্তর সেই তথ্য দিবে, সেই দপ্তর যদি ভুল তথ্য দেয় এটা মানে ভেরিফাই করার কোনো সুযোগ নির্বাচন কমিশনের নাই। নেই। ওই দিন ভুলের কারণে বিতরণ করা হয়নি, এটা মানে ওই দিন আমাদের তথ্যই দেওয়া হয়নি, ওই দিন তথ্যই দেওয়া হয়নি বলে আমরা ওটা বিতরণ করার জন্য ওই দিন বন্ধ ছিল। যাচাই বাছাই ছাড়া এটা তো আমি কিছুক্ষণ আগেই বললাম যে আমাদের প্রথম ভোটার ছিল কতজন, ৭,৮৯৫ জন, পরবর্তীতে ভোটার হয়েছে ৭,৬৬৫ জন। তাহলে যাচাই বাছাই না করলে ২০০ জন বাদ গেল কিভাবে? এটা 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 এখন নির্ভর করবে বিশ্ববিদ্যালয় কত দ্রুত আমাদের এই তথ্যগুলো, সঠিক তথ্যগুলো সরবরাহ করবে তার উপর।